আলিয়া মাদ্রাসা ভালো না কওমি মাদ্রাসা ভালো? প্রশ্ন হতে পারে। দুটোটাই তো মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা তো কোরআন সুন্নাহর ইলম আছে, কওমি মাদ্রাসার মধ্যে তো আছেই। দেখুন, আপনি আপনার সন্তানকে কীভাবে গড়তে চান এটার উপর অনেক বিষয়। আপনার সন্তানের যোগ্যতা কেমন? যদি আপনার সন্তান পড়ালেখায় অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী এবং খুবই মেধাবী হয়, চৌকস হয়, জিনিয়াস হয়, তাহলে আপনি যে কোনোটাই দিলে সে বড় কিছু হবে। আলিয়া মাদ্রাসাও দিতে পারেন, তাহলে সে আলিয়ার যে বাংলা, অঙ্ক, ইংরেজি আরও ইত্যাদি ইতিহাস, ভূগোল সেগুলো ভালো মতো অর্জন করতে পারবে এবং সে ওখানে যে আরবি বিষয়গুলো সেখান থেকেও সে এলেম হাসিল করতে পারবে। এই যেমন এখান থেকে তৈরি হয় আজহারি সাহেবের মতন, মিজানুর রহমান আজহারি সাহেবের মতো কিছু লোক তৈরি হয়, সেটা খুব হাতে গোনা। ধরেন 10,000-এ একজন বা লাখে একজন তৈরি হয়। কিন্তু আপনার ছেলে যদি মধ্যম মেধার অধিকারী হয়, অল্প মেধার অধিকারী হয়, যেখানে যে এতগুলো বিষয় একসাথে নিতে পারবে না, তাহলে কিন্তু আপনি চাচ্ছেন তাকে আলেম বানাইতে, কোরআন সুন্নাহর ইলমটা তার মধ্যে যেন আসে, তাহলে অবশ্যই তাকে কওমি মাদ্রাসায় দিতে হবে। কারণ এতগুলো বিষয় সে না কোরআন সুন্নাহর ইলম অর্জন করবে, না জাগতিক বিদ্যা অর্জন করবে, দুটানার মধ্যে সে পড়ে যাবে। তখন আমরা আমাদের পারিবারিক বিষয়গুলো কি হয়, আমরা আরবি বিষয়গুলো বুঝি না। আমরা সাধারণ জেনারেল পরিবারের মানুষ কি বুঝি? বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়গুলো আমরা বুঝি, সায়েন্স বুঝি, কমার্স বুঝি, আর্টস বুঝি। তো আমাদের সন্তান যখন আলিয়া মাদ্রাসা থেকে আসে, তখন আমরা কিন্তু আরবি বিষয়গুলো তাদেরকে তদারকি করি না। এটা কি পড়েছো, পারছো কি না, কতটুকু হয়েছে, ওগুলো বুঝি না। আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক এলাকায়, মহল্লায় এগুলো নিয়ে আলোচনা বেশি হয়। যার কারণে হয় কি, ওই ছেলেগুলো তার বাহিরের পারিপার্শ্বিক পরিবেশের কারণে সে কোরআন সুন্নাহর ইলমকে একটু সাইডে রেখে সে জাগতিক বিদ্যার প্রতি বেশি আগ্রহী হয়ে যায়। তো দেখা যায় যারা মধ্যম মেধার অধিকারী বা কম মেধার অধিকারী বা মেধা আছে কিন্তু আগ্রহ কম, অল্প পড়ালেখায় খুব বেশি সময় ব্যয় করে না, খুবই বা মধ্যম বা মোটামুটি সময় ব্যয় করে, তারা কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে খুব সামান্য ইলম অর্জন করতে পারে, যোগ্যতা তাদের হয় না বললেই চলে। তো যার কারণে দেখা যায় আলিয়া মাদ্রাসা বলে ভালো আলেম তৈরি হতে পারছে না। আর যদি ইলমওয়ালা কিছু হয়, সেটা হাতে হয় ধরেন 10-20 হাজারে 2-4 জন বা হাজারে একজন, এরকম খুব অল্পই হয়। কিন্তু পক্ষান্তরে কওমি মাদ্রাসা দেখেন, যদি 100 জন দাওরাহ হাদিস পাস করে 50 জনের মোটামুটি ভালো একটা যোগ্যতা নিয়ে তারা পড়ে, তারা কোরআন সুন্নাহর খেদমত করতে পারে, কিতাবাদি বা ভালো আলেম হতে পারে। কিছু মানুষ যারা মোটামুটি বের হতে পারে, কিন্তু মসজিদে ইমাম খতিব বা ওয়াজ করার জন্য যোগ্যতা যতটুকু ততটুকু অন্তত কওমি মাদ্রাসা পড়লে হয়। গভীর ইলম না হোক, অল্প হইলেও মোটামুটি হয়। আলিয়া মাদ্রাসা তো তাও হয় না। এজন্য আপনার সন্তান যদি খুব মেধা এবং চৌকস হয়, তাহলে আপনি যদি ভালো তদারকি, ভালো আলেমের তত্ত্বাবধানে দেন, তো আলিয়া মাদ্রাসা থেকেও কিছু ভালো কিছু আশা করা যায়। কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে জাগতিক লাইনেও হবে। কিন্তু যদি মধ্যম বা কম মেধার অধিকারী, অবশ্যই তাকে কওমি মাদ্রাসায় দিতে হবে।